কবর কিন্তু মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদা, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা কইরা আইসো ও আবার বাজার। কত আনন্দ করলা, কত ফুর্তি করলা, কত মেয়ে নিয়ে আল্লাহ আল্লাহ মাফ করুন, কত আনন্দ আর ফুর্তি করে দিন কাটাই দিলা। একবার কি কবরের কথা চিন্তা করছনি? কবরে তোমার যাইতে হবে কিনা? একবার ওই অন্ধকার কবরের কথা ভাবছনি? একবার তুমি তোমার ঘরের মধ্যে বৈশা বৈশা মালিককে স্মরণ করছনি? আর চোখ দিয়া পানি ফালাইছনি আর বলছনি আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দিও, ওই কবরের শাস্তি তো সহ্য করতে পারবো না। একবার কোনোদিন বলছেন একটু চিন্তা করে দেখে ও আবার বাজার, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, একদিন হঠাৎ করে মৃত্যু চলে আসবে, কথা কোন ঠিক কিনা? পাকিস্তানের একজন মুরব্বী, তবলিগের মুরব্বী মিয়া নূর আহমদ নূর, তার মুখ থেকে শোনা বাস্তব ওয়াকিয়া, কবরের শাস্তি কত ভয়ঙ্কর বাজার। দিনটা লাগাইয়া শুনেন, দিলের কান দিয়া শুনেন। তবলিগের মুরব্বী নূর আহমদ নূর তিনি বর্ণনা করেন, পাকিস্তানের মধ্যে আমরা তবলিগ জামাতে গিয়েছিলাম, তবলিগের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতেছি তবলিগের মধ্যে দুইটা ভাগ হয়, একটা হলো খুসুসি গাছতে যায়, আরেকটা হলো উমুমি গাছতো। খুসুসি গাছতে যায় হলো দিনের বড়, আপনার কাজের বড়, আবার দুনিয়ার বড়, কথা কোন ঠিক কিনা? এদের কাছে গিয়া খুসুসি দাওয়াত দেয়। মিয়া নূর আহমদ নূর লেখেন, তিনি বলেন আমরা ওই খুসুসি গাছতে গিয়েছি, গাছ তো শেষ করে মসজিদের একেবারে নিকটে চলে গেছি। হঠাৎ করে দেখি তিনজন যুবক দাঁড়িয়ে আছে। কয়জন যুবক? তিনজন যুবক। ওদেরকে বলতেছি ও যুবক, মসজিদে ইমান আমলের কথা হইতেছে, চলো। যুবকরা বলতেছে ও তবলিগওয়ালা ভাই, একটু পরেই তো নামাজের সময়, আমরা নামাজের পরে মসজিদে বসবো, মসজিদে আসবো, কিছুক্ষণ পর আজান হয়ে গেছে। আজানের সময় দেখা গেল ওই তিন যুবক মসজিদের মধ্যে গিয়েছে। এবার আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজের পর কিতাবি তালিম হইতেছে, কিতাব থেকে পড়া হইতেছে কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। কবরের মধ্যে বিছানাটাও জাহান্নামীদের জন্য আগুনের বিছানা হবে, তার ছাদটাও আগুনের হবে। এক পাশ থেকে চাপ দিবে, আরেক পাশের মধ্যে হাড্ডি গুড্ডি ঢুকে যাবে। এই বিভিন্ন কবরের শাস্তির বিষয়ে কিতাবের মধ্যে পড়া হইতেছে। হঠাৎ করে ওই তিন যুবকের এক যুবক দাঁড়িয়ে কয়, ও আমির সাহেব, আপনারা তো কোরআন কিতাব থেকে কবরের শাস্তির কথা বলতেছেন, শুনাইতেছেন, আমি নিজে কবরের শাস্তি দেখেছি, জোরে কর নাউজুবিল্লাহ। সবাই অবাক হয়ে গেছে, এমন কথা, নিজের চোখে নাকি কবরের শাস্তি দেখছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যিনি বক্তা ছিলেন তিনি শ্রোতা হয়ে গেছেন। ওই যুবককে এবার দাঁড় করিয়ে দিয়েছেন, যুবক তুমি এবার ওয়াজ করো, তোমার ঘটনা বলো। কয় হুজুর, আমি হলাম পাকিস্তান পিরিয়ডের একজন সেনাবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত। আমি 1965 সনে যখন দেশ বিভক্ত হয় তখন আমি সেনাবাহিনী চাকরি করি। যুদ্ধ চলা অবস্থায় কবরস্থানের মধ্যে গর্ত করে অস্ত্র রাখা হইতো, ওই অস্ত্র পাহারা দিতাম আমরা, এক একজন এক এক সময়। আমার সময়টা পড়েছে শেষ রাত্রে তাহাজ্জুদের সময়। আমি হুজুর তাহাজ্জুদের নামাজও পড়েছি, যেরকম সুবহানাল্লাহ। ফজরের নামাজও পড়েছি। আমার কাঁধের মধ্যে একটা রাইফেল। হঠাৎ করে দেখি কবরের মধ্যে মর 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 করে শব্দ হয়। কবর দিয়ে আমি ডিউটি পালন করতেছি, হাঁটতেছি, আর দেখি পুরা কবরস্থানটা এরকম নড়াচড়া করতেছি। আমার মধ্যে কৌতূহল জাগলো। আমি ওই রাইফেলের বাট দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এক একটা করে ইট সরাইতে লাগলাম।
হঠাৎ করে দেখি ইঁদুরের চাইতে একটু বড় একটা প্রাণী, এমন একটা প্রাণী কোনোদিন আমি দেখি নাই। প্রাণীটা দেখার পরে আমি মনে মনে ভাবলাম ওইটার দিকে একটু গুলি করব, ওইটারে শেষ করে দিব। বলে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই প্রাণীটা চলে গেছে। আমি ওখান থেকে চলে আসছি, আবার দেখি কিছুক্ষণ পর মরমর করে। এবার আবার একটু বেশি কবরটা খনন করলাম, রাইফেল গুলির বন্দুকের ওই নল দিয়া ইটগুলো সরাইলাম। সরানোর পর দেখি একটা মেরুদণ্ডের হাড় কঙ্কাল রয়েছে, অন্য কিছু দেখা যায় না। মাথাও নাই, পাও নাই, কিছু দেখা যায় না, অল্প কিছু হাড্ডি। ওই পোকাটায় যখন, ওই প্রাণীটা যখন কামড় দেয়, পুরা কবরস্থানটা থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ওই যুবক বলতেছে, দ্বিতীয়বার আমি যখন তাক করেছি, চিন্তা করেছি ওরে গুলি করব, সঙ্গে সঙ্গে আবারও উদাও হয়ে গেছে, আমি আর দেখতেছি না। 3 নাম্বার বার আমি ওখান থেকে চলে আসছি, আবার দেখি কর্মর কর্মর করে আওয়াজ হয়। আমি এবার আর একটু আগাই গেছি, আবার চিন্তা করেছি গুলি করব, কিন্তু গুলি করার আগেই দেখি ওটা উদাও হয়ে গেছে। 4 নাম্বার বার এবার কবরটা একটু বেশি ইটগুলো সরাইছি, একটু খনন করেছি। আর দেখি ওই প্রাণীটা এবার আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে। আমি আবার গুলি করব চিন্তা করেছি, ওর চোখের সাথে যখন আমার চোখ পড়ে গেছে, আমার অন্তরের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে। আমি আর দেখি ওখানে দাঁড়ায়া থাকতে পারি না, আমি একটা দৌড় মারছি আর চিৎকার দিছি, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। আর দেখি ওই প্রাণীটা আমার পিছনে পিছনে দৌড় দিতেছে, আমার তো আর ছাড়ে না। অনেক দূর চলে গেছি, কবরস্থান পার হয়ে সামনে দেখি একটা খাল, হাঁটু পরিমাণ পানিও হবে। ওই খালের মধ্যে চিন্তা করলাম নাইমা যাই, প্রাণীটা হয়তো এই পানির মধ্যে নামবে না। এই নিয়ত করে আমি পানির মধ্যে নেমে গেছি। পানির মধ্যে নেমে একটু ভিতরে দাঁড়িয়ে আছি, হাঁটু পরিমাণ পানি। দেখি প্রাণীটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। প্রাণীটা একবার এই দিকে তাকায়, আরেকবার ওই দিকে তাকায়। তাকানোর পর প্রাণীটা আর পানিতে নামে না, তার জিহ্বাটা বাইর করছে, বের করে পানির মধ্যে তার জিহ্বাটা মাত্র 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড রাখছে। বলে রাখার সঙ্গে সঙ্গে বাবা ওই পানি আর পানি থাকে না। দীর্ঘ সময় পানি জ্বালাইলে যেমন গরম উত্তপ্ত হয়ে যায়, খিচুড়ি হয়ে যায়, রোস্ট ভাজা হয়ে যায়, মুহূর্তের মধ্যে ওই পানিগুলো উত্তপ্ত গরম হয়ে গেছে। আমার পায়ের যেই চামড়া ছিল সব চামড়াগুলো 1 সেকেন্ডের মধ্যে ঝলসে গেছে। আমি চিৎকার মারতেছি আর বলতেছি, কে কোথায় আছো রে, আমারে বাঁচাও বাঁচাও। সাথে সাথে ক্যাম্প থেকে আমার সেনাবাহিনীর সদস্যরা দৌড় দিছে, দৌড় দিয়া আমাকে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলের মধ্যে নিয়েছে, হসপিটালে নিয়েছে। সারা পাকিস্তানের সরকারি খরচে সমস্ত মেডিকেলে আমাকে দেখানো হয়েছে, আমার পা সুস্থ হয় নাই। সর্বশেষ আমেরিকার সবচাইতে বড় স্কিন বিশেষজ্ঞ, চামড়া বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হয়েছে, আমার পা ভালো হয় নাই। ও হুজুর দেখেন দেখেন, এটা বলে সে তার লুঙ্গি উঠাইছে আর বলতেছে, দেখেন আজও পর্যন্ত আমার এই 2 পায়ের মধ্যে চামড়া গজায় না, বড় দুর্গন্ধ আসতেছে। মসজিদের মানুষগুলো, তবলিগের মুরব্বীরা সবাই গন্ধ পাইছে, দেখতেছে, শুধু হাড্ডি দেখা যায়, কোনো গোশত তার পায়ের মধ্যে নাই। ও আমার বাজার,
একটু চিন্তা করে দেখেন ওই কবরের শাস্তি কেমন হবে। একটা ছোট্ট প্রাণী ওর যদি 1 সেকেন্ডে ওই যে লালা পানির মধ্যে ফেলায় আর ওইটাই পরিমাণ গরম হয়ে এই অবস্থা হয়ে যায়, ও আবার বাজান কবরের শাস্তি এটা কি ভোগ করতে পারবেননি? এই জন্য যদি কবরের শান্তি পাইতে হয় তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে হবে নাকি সৃষ্টির নিকৃষ্ট? জোরকর সৃষ্টির শ্রেষ্ঠ হতে হবে। বলে সৃষ্টির শ্রেষ্ঠ কারা? আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলে ইসলাম নামক একটা জিনিস আছে, এই জিনিসটা যার মধ্যে আছে ও হলো সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহর কাছে ইসলাম ধর্ম যে দিন নিয়ে আমার আল্লাহর কাছে যাইতে পারবে, যে কবরে দিন নিয়ে যাইতে পারবে, ও হবে সৃষ্টির শ্রেষ্ঠ। বলে ওর সন্তান ইটালিতেও থাকে না, ওর সমাজে কোনো অবস্থান নাই, দেখতেও বেশি সুন্দর না, কালো কুচ্ছিত, বড় খারাপ অবস্থা ওর দেখতে। কিন্তু ওই মানুষটার মধ্যে যদি দিন থাকে তাহলে ওই মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ তাআলা আসমানকে এরকম অনেক হাজার হাজার তারকার মাধ্যমে সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। ও আমার বাজান, বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত কি পরিমাণ আছে এটা আপনি আমি চিন্তাও করতে পারি না, চিন্তাও করতে পারি না। এইগুলো আপনি আমি কেউ গণনা করেও শেষ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নাহলের 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ মাখলুকাত এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটা আপনি আমি কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক কেউ বলতে পারি না। একজন পারেন, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে সবচাইতে সেরা কাদেরকে বানাইছেন? জোরে বলেন কাদেরকে বানাইছেন? আল্লাহ মানুষকে বানাইছেন। আল্লাহ ঘোষণা করেন সূরাতু বনি ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ তাআলা বনি আদমকে জলে স্থলে সব জায়গায় চলার সক্ষমতা দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার বনি আদমকে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ গোশত খায়, মুরগি খায়,
হাড্ডিগুলো চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, সেইগুলো ওই বিড়াল খায় আর কুকুর খায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে শ্রেষ্ঠটা কারা খায়? মানুষ খায়। বলেন আমি খাই আর আপনি খান। কথা কন ঠিক কিনা? وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আল্লাহ তাআলা এই মানুষকে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এটাকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু বাইনার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। এই মানুষই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলেন সৃষ্টির শ্রেষ্ঠ কারা? মানুষ। আরো আওয়াজ দিয়ে বলেন কারা? মানুষ হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। তার মানে কুরআনুল কারীমের একাধিক আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সৃষ্টির শ্রেষ্ঠ কে? মানুষ। কিন্তু আবার বড় আফসোসের বিষয়, বড় পরিতাপ, বড় চিন্তার বিষয় হলো, ও আমার বাজান, পরের আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেন উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষই হলো সৃষ্টির নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এক আয়াতে বলতেছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ কি বলতেছেন? মানুষ সৃষ্টির নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াজ খেয়াল করবেন, বুঝতে পারবেন, এখান থেকে কিছু শিখে যাইবেন। ও আমার বাজান, সূরাতুল আরাফের মধ্যেও আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলে আমি আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ আর জিন দিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বলে কাদেরকে দিয়া? কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ একটা অন্তর দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়া, এই দিল দিয়া আমি আল্লাহকে বোঝার চেষ্টা করে নাই। এই কলব দিয়া কোরআন বোঝার চেষ্টা করে নাই। এই দিল দিয়া, অন্তর দিয়া মাওলা পাকের জিকির করে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, বলে ওই সকল লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়া শ্রবণ করে নাই। তার মানে কোরআনের মাহফিলে আসে নাই, কোরআনের আলোচনা শুনে নাই, গান বাদ্যর মধ্যে লিপ্ত হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বাউল আর ফাউল গান যখন শুনে, যাদের অন্তরের মধ্যে মরজ রয়েছে, বেদী রয়েছে, তাদের বড় ভালো লাগে। কথা কন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে একজন বাউল আর ফাউলকে পুলিশ আটক করেছে, ও কি বলে জানেননি? কয় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। আল্লাহ তাআলা এক মুখে এক এক রকম বলেন, নাউজুবিল্লাহ। কয় আল্লাহর কথার আগাও বুঝি না, মাথাও বুঝি না। আরে তুই বুঝবি কোথায় থেকে? তুই কোরআন পড়স নাই, তুই হাদিস পড়স নাই। কথা কন ঠিক কিনা? ওর মুখের মধ্যে নবীর সুন্নাত নাই, ওর দেহের মধ্যে নবীর সুন্নাত নাই, ও কোরআনের পাশেও নাই, আশপাশ পাশে কোথাও নাই। ও কোরআন কোত্থেকে বুঝবে? ও আল্লাহর কালাম কোত্থেকে বুঝবে? নবীর হাদিস কোথায় থেকে বুঝবে? কথা কন ঠিক কিনা? ও বোঝে না। দোষ দেয় কার? আল্লাহর। জোরে কন কার দোষ দেয়? আল্লাহর দোষ দেয়। আবার কিছু বেহুদা, কিছু এমনও আছে আবার ওদেরকে সাপোর্ট করে, ওদের জন্য রাজপথে স্লোগান দেয়। কথা কন ঠিক কিনা? যেই ব্যক্তি বলে আল্লাহর কথার আগাও নাই, মাথাও নাই, আল্লাহ কথা মুখ দিয়া বলে না, পিছনের পায়খানার রাস্তা দিয়া বলে, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি এই কথা বলে ওর ঈমান থাকেনি,
আর জোরে কোন ইমান থাকেনি, ওর তো ইমানই থাকে না। ওরে যে সাপোর্ট করে, যে ওর পক্ষে কথা বলে, তার ইমান নিয়ে প্রশ্ন, কথা বলেন ঠিক কি না? বলে এই সকল লোক ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, কিন্তু এই কান দিয়া কোরআন তেলাওয়াত শ্রবণ করে নাই, ওই বাউল গান শুনছে, ওই দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিয়েছে, দাঁড়া দিয়ারা হাফিজি মাদ্রাসায় মাহফিল হয়েছে, মাহফিলে আসে নাই, বরং হুজুরদের বদনাম করেছে, মাদ্রাসার বদনাম করেছে, উলামায়ে কেরামের বদনাম করেছে। বলে এরা হলো ওই সকল লোক, এদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন, নাউজুবিল্লাহ। ও আমার বাজান, আল্লাহ এরপর বলেন ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, বলে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছিলাম, এই চোখের মাধ্যমে কোরআন দেখে নাই, এই চোখের মাধ্যমে হাদিস দেখে নাই, এই চোখ দিয়া দেখছে বেগানা নারী, বলেন নাউজুবিল্লাহ, বেগানা নারীকে দেখছে, জিনার গুনাহ হয়েছে, কত খারাপ কাজ করছে। বলে উলাইকা কাল আনআম, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, আমি আল্লাহ তাআলা অন্তর দিলাম বুঝার জন্য, এই অন্তর দিয়া বুঝলো না, এই কান দিয়া কোরআনের কথাও শ্রবণ করলো না, এই চোখ দিয়া মাদ্রাসা দেখলো না, এই চোখ দিয়া কোরআন কিতাব দেখলো না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। ও আমার বাজান, এরা হলো ওই কুকুর আর শুকুরের মতো, জোরে কর নাউজুবিল্লাহ। কয় আল্লাহ এতটুকুই বলেন না, বালহুম আযল, আমার আল্লাহ বলেন ওই কুকুর আর শুকুরের চাইতো খারাপ, জোরে কর নাউজুবিল্লাহ। ও আমার বাজান, আলোচনার শুরুতে চলে যান, আমার আল্লাহ কোরআনের ভেতরে বলেছে এই মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আমার আল্লাহ কোরআনেই বলতেছে এই মানুষ হলো সৃষ্টির নিকৃষ্ট, জোরে কর নাউজুবিল্লাহ। আয়াত দুইটা বিপরীতমুখী হয়ে গেল কিনা? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এবার আমাদের জানতে হবে কোন মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ আর কোন মানুষটা সৃষ্টির নিকৃষ্ট, যেরকম ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা জিনিস, একটা থার্মোমিটার দিয়ে যাব, ওই জিনিসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কি সৃষ্টির শ্রেষ্ঠ নাকি আপনি সৃষ্টির নিকৃষ্ট। ও আমার বাজান, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কবরে যাইতে চান নাকি সৃষ্টির নিকৃষ্ট হয়ে কবরে যাইতে চান? সৃষ্টির শ্রেষ্ঠ হইতে চাননি? বলেন, জোরে বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ হইতে চান তাহলে আল্লাহ তাআলা ওই কবরকে জান্নাতের বাগান বানাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন কবর আপনাকে আমাকে ডাক দিয়া কি বলে জানেননি? পাইলেননি সৃষ্টির শ্রেষ্ঠ কারা? দিন আছে যার মধ্যে, দিন আছে যার মধ্যে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলে দিন আছে কার মধ্যে, এটা বুঝবো কিভাবে? কয়ে হালাল খায়, কারো বদনাম করে না, সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়, নাতিকে মাদ্রাসায় দেয়, মাদ্রাসার বদনাম করে না, ওয়াজ মাহফিলে আসে, ও হলো দিনদার মুত্তাকি, ও হলো পরহেজগার। কথা কোন ঠিক কিনা? ওর জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। ও আমার বাজার, যারা দিনদার হয়, যারা দিনদার হয় তারা মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতি হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন, দিন কাকে বলে? দিন কি রাতের বিপরীতে একটা আলো দেয়, ওটার নাম দিন? বলে না, দিন হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম। 1 নাম্বার মুখস্থ করে যান, অল্প মানুষ, সমস্যা নাই। যদি একজন আমল করেন, আমার আল্লাহ যদি চায় এর উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলকে আল্লাহ কবুল করলে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম দিন কাকে বলে? বলে দিন হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 5টা জিনিসের নাম। 1 নাম্বার হলো আকায়েদ,
বিশ্বাস, আপনার আমার বিশ্বাস, বিশ্বাস হলো আল্লাহ এক, আপনার আমার রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাসের মধ্যে কোনো ভুল থাকা যাবে না, কোনো ভুল আকীদা পোষণ করা যাবে না। এক নম্বর হলো আকায়েদ, দুই নম্বর হলো ইবাদত। দুই নম্বর কি? ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে টুপি পরা, দাড়ি রাখা, এই যা কিছু আছে এই সব কিছুর নাম হলো ইবাদত। এক নম্বর হলো আকায়েদ, বিশ্বাস, আকীদা। দুই নম্বর হলো ইবাদত। তিন নম্বর হলো মুআমালাত। মুআমালাত এর অর্থ কি? বলে আপনার ব্যবসা বাণিজ্য এটা কিভাবে চলে, সুদ দিয়া চলে না মুনাফার মাধ্যমে চলে। ব্যবসা করতে গিয়া কাউরে ওজনে কমাই দেন, আপনি দিনদার না। আপনি কি না? দিনদার না। আপনি ওজনে কম দেন, মাপে কম দেন, আপনি দেখান ভালোটা, দেন নিষ্ঠাটা, আপনি দিনদার হতে পারবেন? দিনদার হতে পারবেন না। এই জন্য মুআমালা, আপনি একজনের থেকে টাকা নিছেন, আগামী শুক্রবার দিবেন, ঘুরাইতে ঘুরাইতে 1 বছর পর্যন্ত ঘুরাইতেছে। উচিত ছিল ওনার পিছনে আপনার ঘোরা, যে ভাই তুমি টাকা পাইবা, কবে নিবা, ঠিক না? কিন্তু অবস্থা কি? কয় ঋণ দিলে ওনার পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনার মুআমালা ভালো নাই। আপনি হাজী সাহেব হন আর মুফতি সাহেব হন, কাম হবে না। আপনার মুআমালা যদি ভালো না হয়, ও বাজান, হাজী হওয়া, গাজী হওয়া, দাড়ি রাখা, মুফতি হওয়া, এই সবগুলি হলো ইবাদত, দিনের একটা মাত্র অংশ। আপনার মুআমালা ভালো নাই, আপনার লেনদেন ভালো নাই, আপনি পাক্কা দিনদার হতে পারেন নাই, আল্লাহর জান্নাতি আপনি হতে পারবেন না, সৃষ্টির শ্রেষ্ঠ আপনি হতে পারবেন না। ও আমার বাজান, 4 নম্বর হলো মুআশারাত। আপনার মুআশারাত, স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, পয়গম্বর আরবি শিখাই গেছে, নবী আমার শিখাই গেছেন। বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে, বাবা সন্তানকে শিক্ষা দিবে, বাবা সন্তানকে দিন শিক্ষা দিবে নাকি সহ শিক্ষা দিবে। ওই 15 বছরের ছেলে আর মেয়েরা যেখানে পড়ে ওখানে দিবে, নাকি ছেলে যেখানে আলাদা ওখানে ছেলেকে দিবে, মেয়ে যেখানে আলাদা পড়ে ওখানে দিবে? বলে এটার নাম হলো মুআশারাত। সন্তানগুলোকে দেখে দেখে ওই সহ শিক্ষার মধ্যে দেওয়া যাবে না, মাদ্রাসার মধ্যে ভর্তি করতে হবে, প্রাথমিক দিন শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানকে একবার দিন শিখাবে, ওই সন্তান যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই সন্তান আপনার বিরোধিতা করবে না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান, যেই সন্তানের মধ্যে দিন নাই, ও বাবাকে আর মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, ও বাবাকে ভাত দেয় না, মাকে সম্মান করে না। আর যেই সন্তানের মধ্যে দিন আছে, আলেম হওয়া জরুরি না বাবা, মাওলানা আর হাফেজ হওয়া জরুরি না, দিন থাকতে হবে। যার মধ্যে দিন আছে ও কোনোদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই স্বামী কোনোদিন স্ত্রীর সাথে বেয়াদবি করে না, স্ত্রীকে মারে না, স্ত্রীকে গালমন্দ করে না, ও শ্বশুর বাড়িতে গিয়া খারাপ আচরণ করে না। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানকে দিন শিখাবে, ও আর ভাইয়ের সাথে আর বোনের সাথে সুন্দর আচরণ করবে। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার হলো আখলাক, আপনার চরিত্র, আপনার চরিত্র। ও আমার বাজান, কে কোথায় বসে কাকে গুলি করে, 5 দিন 10 দিন আগে যদিও কেউ গুলি করে, ভিডিও বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দেখা যায় এইভাবে মোবাইলটা ধরলে সিসি ফুটেজের মধ্যে উঠে যায়, ওইখানে বসে সে হত্যা করেছে, তাকে কোপ দিয়েছে, ওখান থেকে সে চুরি করেছে। এই যুগ এখন চলে আসছে না? সব কিছু চলে আসছে। এটাকে আমার আল্লাহ কোরআনের ভেতরে বলেছেন, ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমার আল্লাহ তাআলা ময়দানে মাশার কায়েম হয়ে গেলে আমল নামাগুলো এইভাবে খুলে দিবি। ও বাজান, ও আব্দুর রহিম আল আব্দুল করিম, ও আমার যুবতী বোন, আমার পর্দার আড়ালের অবস্থান তোমার চুল বের করে রাখছো, রাস্তার মধ্যে অন্য বেগানা পুরুষের দিকে তাকাইছো। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন, যখন আমার আল্লাহ তাআলা ভিডিও ছাইরা দিবে, অপরাধীরা তাদের অপরাধগুলো দেখতে থাকবে, বলবে ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, ও আমার আল্লাহ এটা কেমন ভিডিও ফুটেজ, মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরা, একটা ছোট জিনিসও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, বলে মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার সময় বাসের মধ্যে একটা বেগানা নারীর দিক একটু বাঁকা চোখে তাকাইছিলাম, এটাও তো লেখা রে, এটা কেমন কিতাব, ইল্লা আহসাহা, বলে যা করছে সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যা করছে সব পাবে, মালিক সামান্য পরিমাণ জুলুম করবেন না। ও আমার বাজার, এবার চিন্তা করে দেখি, কবর তো যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমলনামা যখন পেশ করে দিবে, আল্লাহ দেখাবে, তখন কি অবস্থা হবে? আপনার ভেতর দিন ছিল কিনা সব ভিডিও ফুটেজের মধ্যে উঠে যাবে। আপনার আকীদা ঠিক ছিল কিনা, আপনার ইবাদত ঠিক ছিল কিনা, আপনার মুআমালা ঠিক ছিল কিনা, কার সাথে লেনদেন কেমন করেছেন, আপনার মুআশারা ঠিক ছিল কিনা, আপনি স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, সন্তানের সাথে কেমন আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, আপনার আখলাক ঠিক ছিল কিনা, এই সব কিছু মাওলা পাকের কাছে রেকর্ড হয়ে যাইতেছি। ও আমার বাজান, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমার আল্লাহ বলতেছেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ হলো সৃষ্টির নিকৃষ্ট। সৃষ্টির শ্রেষ্ঠ কোন মানুষ? কয়জার ভেতর দিন আছে। এবার কথা হলো দিন কাকে বলে? বলে পাঁচটা জিনিস যার মধ্যে আছে তার নাম হলো দিনদার মুত্তাকি, কথা কোন ঠিক কিনা? পাঁচটা জিনিস কি কি? বলে ওই আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এবার আসেন, এই পাঁচটা জিনিস শিক্ষা দেওয়া হয় কোথায়? ইবাদত, আকায়েদ, মুআমালাত, মুআশারাত কোথায় শিক্ষা দেওয়া হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কবি নজরুল, বুয়েট, সুয়েট, মাদারীপুরের নাজিমুদ্দিন, কোনো জায়গায় দেওয়া হয়? এই পাঁচ জিনিস কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা জরুরি আছে না নাই বলেন তো? এলাকাবাসীর জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য জরুরি না জরুরি না? এই মাদ্রাসা হলে কি হয়? বলে এলাকার ভেতর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। হাফেজ সাহেব সন্তানগুলো যখন ফজরের সময়, যখন 3টা বাজে, রাত 3টা বাজে, কনকনে শীত, ওই শীতের মধ্যে সবাই, আপনি আমি সবাই ঘুমাই, কিন্তু ওই হেফজোখানার বাচ্চাগুলো 3টার সময় উঠে যায়। ওই ঠান্ডার মধ্যে ওই যে ল্যাপটা ফালাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কুদরতে পায়ে দাঁড়াই যায় তাহাজ্জুদের নামাজে। ও তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যায় বাজান, নামাজ শেষ করা ও আল্লাহর কোরআন পড়তে থাকে, যেরকম সুবহানাল্লাহ। ও আল্লাহকে ডাকে, ও যখন আল্লাহকে ডাকে, ও প্রথমে বলে আল্লাহ, মহল্লার ভেতর আল্লাহ তুমি রহমত নাজিল করো, আল্লাহ এই এলাকার সন্তানগুলোকে তুমি নিরাপদে রাখো। এলাকাবাসীর জন্য দোয়া করে, কথা কোন ঠিক কিনা? নাকি এলাকার জন্য দোয়া করে না?
আপনার সন্তানগুলো বিদেশের বাড়িতে থাকে, কত ভূমিকম্প হইতেছে, কত মায়ের বুক খালি হইতেছে, সন্তানগুলো শেষ হয়ে যাইতেছে, রোড অ্যাক্সিডেন্টের মধ্যে যাইতেছে, দাবত আসতেছে, কথা কন ঠিক কিনা? বলে যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকে, যেই এলাকার মধ্যে হাফজখানা থাকে, আমার আল্লাহ ওই এলাকাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। as-সাদাকাতু তাজিদু ফিল উমর, সদকা করলে হায়াতের মধ্যে বরকত হয়। নবী আমার আরেক হাদিসের মধ্যে জানাই দেন, নবী আমার বেলালকে বলে, ইয়া বেলাল আনফিক ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালান। ও বেলাল, যেই বেলাল এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, ওই বেলালকে নবী আমার বলে, বেলাল দান করো, আল্লাহর আরশের মালিক আল্লাহর ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে কৃপণতা কইরো না। নবী আমার জানান, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ, বলে দানশীল ও আল্লাহর কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, আমার আল্লাহর জান্নাতের কাছে থাকবে। সুবহানাল্লাহ। করিবুম মিনান নাস, ও মানুষেরও প্রিয় হয়। কথা কোন ঠিক কিনা? যে দান সৎকা করে এলাকার মানুষ ওরে ভালোবাসে, ওর কোনো বিপদ আপদে সবাই ওর পাশে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আল বখিল ও বাইদুম মিনাল্লাহ, আমার আল্লাহ থেকে দূরে থাকে। বাইদুম মিনাল জান্নাহ, আল্লাহর জান্নাত থেকেও দূরে থাকে। করিবুম মিনান নার, ও জাহান্নামের কাছে থাকে। কথা কোন ঠিক কিনা? আবার বাইদুম মিনান নাস, ও মানুষের দূরে থাকে। যখন ওর বাড়িতে চোর ডাকাত আসে, কেউ বের হয় না, কয় ও মরুক। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা যদি টিকাই রাখতে হয়, 4 জন সন্তান কোরআনের হাফেজ হয়েছে, পাগড়ি নিল। ও আমার বাজান, এটা তো আপনাদের গর্বের বিষয়। কথা কোন ঠিক কিনা? নিজেদের মধ্যে ভেদাভেদ, হিংসা, এইগুলো ভুলে গিয়ে এই দিয়ার দারুল কোরআন হাফিজি মাদ্রাসার পাশে থাকবেন। প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহ বিভিন্ন ওলামায়ে কেরাম আলোচনা করেছে, আল্লাহ আলোচনাগুলো আমরা শুনেছি। আল্লাহ আল্লাহ এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। আল্লাহ দুনিয়াতে কয়দিন আর বাঁচবো, আল্লাহ আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো মাওলাই করিম আল্লাহ, আল্লাহ বাবা ছিল, দাদা ছিল, কত মানুষ ছিল, আল্লাহ তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ওই কবরে তারা কি অবস্থায় আছে জানি না। আল্লাহ ছেলে ইটালি আছে, আল্লাহ ছেলে আমেরিকা আছে, আল্লাহ দেশ থেকে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আল্লাহ বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে। আল্লাহ কবরের মধ্যে কি অবস্থা আছে আল্লাহ আমরা কেউ জানি না। আল্লাহ ওই বাবা মাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ওই বাবা মাকে জান্নাতি করো। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের বাবা মাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বাবা থেকে শুরু করে বাবার পূর্বপুরুষকে কবুল করে নাও। আল্লাহ মা থেকে শুরু করে নিয়ে মায়ের পূর্বপুরুষকে কবুল করে নাও। মাওলাই কারীম, আল্লাহ ছেলে সন্তানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দুনিয়াতে ছেলে সন্তানদেরকে আল্লাহ অনেক বড় বানাও। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হুজুর, ছাত্র যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ মহল্লাবাসীকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সবার মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ সবাইকে এক হয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ
আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ বিপদ আপদ থেকে দূর করো আল্লাহ। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আসমানের বালাগুলো আসমানে উঠেই নাও আল্লাহ। জমিনের বালাগুলো জমিনের মধ্যে দাফন করে দাও আল্লাহ। বাতাসি বালাগুলো বাতাসের মাধ্যমে দূর করে দাও। ও মাওলাই কারীম আল্লাহ, তাকাই দেখো তোমার কত মুরব্বী বান্দারা আল্লাহ। আমার বাবার বয়সে মুরব্বিয়ানে কেরাম আল্লাহ, আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত বসে বসে কোরআনের মহাব্বতে কোরআনের কথা শুনেছে আল্লাহ। আমার এই বাবাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমার বাবারা দান সদকা করলো, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। লক্ষ কোটি টাকার মালিক বানাও আল্লাহ। হায়াতের ভেতরে বরকত দাও আল্লাহ। পরিবারের মধ্যে বরকত দাও আল্লাহ। দেশের মধ্যে বরকত দাও আল্লাহ। সদকায়ে জারিয়া বানাও আল্লাহ। অসুস্থতা দিও না আল্লাহ। হসপিটালের বেডেও নিও না আল্লাহ। আল্লাহ স্ট্রোক করাইও না আল্লাহ। ক্যান্সার দিও না আল্লাহ। আল্লাহ ময়দানে মাশার আল্লাহ নবীজির সুপারিশ মিলাইও আল্লাহ। হাউজে কৌসার পিলাইও নবীর সুপারিশ মিলাইয়া আল্লাহ। বিনা হিসাবে জান্নাতি করে দিও আল্লাহ। আল্লাহ যেই দিন মৃত্যু হবে মালাকুল মউত চলে আসবে আল্লাহ। ওর আগে আমাদেরকে মাসুম বানাইও আল্লাহ। আল্লাহ একটা গুনাহ বাকি থাকা অবস্থায় আল্লাহ মৃত্যু দিও না আল্লাহকে একটা ডাক দেন, জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনরা অবস্থান করতেছে, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। সবাইকে মাফ করে দাও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা ডান হাতে দিও আল্লাহ। নবীজির সুপারিশ মিলাইও আল্লাহ। হাউজে কৌসার পিলাইও বিনা হিসাবে জান্নাতি করিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ আল্লাহ। আল্লাহ এই দারাদিয়ার মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার জন্য যারা শ্রম দেয় আল্লাহ, অর্থ দেয়, সময় দেয়, তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। হায়াতের ভিতরে বরকত দাও আল্লাহ। সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকাবাসী মহল্লাবাসীকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি আমাদের সবার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আমার কোন বাবায় যেন কি বলতেছে আল্লাহ। আল্লাহ আমার কোন বাবার চোখ দিয়া যেন গরম পানি বের হইতেছে। আমার কোন বাবা যেন আল্লাহ তোমার কাছে বলতেছে, কোন মা যেন কি বলতেছে। কার যেন সন্তানটা বিদেশের বাড়িতে, কার সন্তানটা যেন লিবিয়া যে বসে আছে আল্লাহ গেম হবে আল্লাহ। কার সন্তানটা যেন ইতালি আছে, আমেরিকা আছে, কাজ পাইতেছে না আল্লাহ। সৌদিতে আছে আল্লাহ। আমি জানি না, তুমি জানো আল্লাহ। সবার বিপদ দূর করে দাও আল্লাহ। ছেলে সন্তানকে ভালো রাখো আল্লাহ। সুস্থ অবস্থায় আবার মায়ের বুকে আল্লাহ মায়ের সন্তানকে ফিরিয়ে দিও আল্লাহ। আল্লাহ কোন সন্তানের লাশ যেন বিদেশের বাড়ি থেকে দেশে আসে না আল্লাহ। কোন সন্তানের লাশ যেন আল্লাহ বিদেশের বাড়ি থেকে দেশে আসে না। সুস্থভাবে আল্লাহ সন্তানগুলোকে কবুল করে নাও আল্লাহ। তাদের কামাই রুজিতে বরকত দিয়া দিও আল্লাহ। তুমি আমাদের দোয়াকে তোমার হাবিবের তোফাইলে কবুল মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।